ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন করে পিডাব্লিউডিতে ৮৬০০ শূন্য পদে নতুন রিক্রুটমেন্ট। এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে অথবা মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এই অনলাইনের মাধ্যমে। এখানে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস থাকলে বিভিন্ন পদে কিন্তু আবেদন করতে পারবে, যেমন সুপারভাইজার, ক্লার্ক, এমটিএস, স্টেনোগ্রাফার, ড্রাইভার, অ্যাকাউন্টেন্ট, এই সমস্ত পদে কিন্তু আবেদন করা যাবে। টোটাল শূন্যপদ রয়েছে ৮৬০০টি এবং সিপিডাব্লিউডি রিক্রুটমেন্ট ২০২৫ সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই রিক্রুটমেন্ট করা হয়েছে। তো চলো আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি আলোচনা করা যাক বিজ্ঞপ্তি দেখে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন সিপিডাব্লিউডি রিক্রুটমেন্ট ২০২৫। তো এখানে নিচে আসুন, নিচে আসার পরে দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন, এখানে উল্লেখ করে দিয়েছে সেন্ট্রাল পাবলিক ডিপার্টমেন্ট, সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট সিপিডাব্লিউডি। এবার কোন কোন পদে নিয়োগ শুরু হয়েছে, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সুপারভাইজার পদে নিয়োগ শুরু হয়েছে, ক্লার্ক, অফিসার, অ্যাকাউন্টেন্ট, ড্রাইভার এবং স্টেনো এবং এমটিএস। এই যে পদগুলি রয়েছে এই পদগুলিতে বিভিন্ন রকম শূন্যপদ লাগবে। কোনো পদে মাধ্যমিক পাস, কোনো পদে উচ্চ মাধ্যমিক পাস, কোনো পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু বিএ পাসও লাগবে। তো প্রতিটি পদে কি কি যোগ্যতা লাগবে একটু পরেই আলোচনা করব। তার আগে বলবো, এই চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এইরকম প্রতিনিয়ত সরকারি চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। এরপরে দেখো এখানে রয়েছে টোটাল পোস্ট ৮৬০০টি পোস্ট রয়েছে। অ্যাপ্লাই মোড সম্পূর্ণ অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে নিজের মোবাইলে অথবা কম্পিউটারে করতে পারবেন। এরপরে দেখো এখানে বলা হয়েছে অল ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল। ভারতের বাসিন্দা হলে বা ভারতের নাগরিক হলে ছেলে অথবা মেয়ে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন। এরপরে চলে আসছে সিপিডাব্লিউডি রিক্রুটমেন্ট ২০২৫ এজ লিমিট, মানে বয়সের যেটা সময়সীমা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম এজ 18 ইয়ার্স লাগবে এবং ম্যাক্সিমাম যেটা হচ্ছে 42 ইয়ার্স লাগবে। 18 থেকে 42 হলে আবেদন করা যাবে। এর পাশাপাশি এখানে এসসি 5 বছর, এসটি 5 বছর, ওবিসি 3 বছর ইত্যাদি এভাবে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বয়সের ভাগ করা হয়েছে। এটা গভর্নমেন্ট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি, সেন্ট্রাল পাবলিক ওয়ার্কার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সিলেকশান প্রসেস কি রয়েছে। দেখো এখানে প্রথমে এক্সাম হবে প্রতিটি পদের ক্ষেত্রে, ক্লিয়ার। ইন্টারভিউ প্রতিটি পদের ক্ষেত্রে ইন্টারভিউ কিন্তু হবে না। কোন কোন পদে ইন্টারভিউ হবে, কোন পদে ইন্টারভিউ হবে না একটু পরে কিন্তু আমি তোমাদের জানাবো। এরপরে দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন সব পোস্টের ক্ষেত্রে কিন্তু হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন মানে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস সেখানে কিন্তু যাচাই করানো হবে যে সকল চাকরি প্রার্থী আবেদন করবেন বা কোয়ালিফাই করবেন। এবার দেখো স্যালারি, প্রথম মাসের কত টাকা বেতন দেওয়া হবে। যে এখানে দেখতে পাচ্ছেন শুরুতে 18,500 টাকা বেতন দেওয়া হবে পদ অনুযায়ী। কিছু কিছু পদের ক্ষেত্রে 56,100 টাকা শুরুতে বেতন থাকছে, পরবর্তীকালে বেতন আবারও অনেক বাড়বে, ক্লিয়ার। শুরুতে মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি পেলে 18,500, বিএ পাস পদের ক্ষেত্রে চাকরি হলে 56,100 টাকা বেতন থাকছে। বিরাট বড় সুখবর রয়েছে রাজ্যে, আপনারা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবেন যারা চাকরির জন্য অপেক্ষা করছেন, ক্লিয়ার। এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফি। এখানে কিন্তু আবেদন করার জন্য পেমেন্ট করতে হবে। কাদের পেমেন্ট করতে হবে, কাদের করতে হবে না, দেখো ফর জেনারেল ওবিসি 100 টাকা তোমাদের কিন্তু প্রদান করতে হবে। এই 100 টাকা অনলি জেনারেল এবং ওবিসি প্রার্থীদের প্রদান করতে হবে। এসসি এসটি পিডাব্লিউডি কোনো পেমেন্ট নেই। পেমেন্ট মোড ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং ইত্যাদিভাবে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। আশা করা যাচ্ছে সম্পূর্ণ তথ্য বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপরে নিচে আসো, এখানে এডুকেশান কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেটা আলোচনা করব।
এরপরে নিচে আসো, দেখতে পাচ্ছেন এডুকেশান কোয়ালিফিকেশান। এডুকেশান কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে, ক্যান্ডিডেট শোল্ড হ্যাভ পাস্ট, অবশ্যই ক্যান্ডিডেট পাস থাকতে হবে। কি কি? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ITI, গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম রিকগনাইজ বোর্ড অফ ইউনিভার্সিটি। মানে এখানে বলা হয়েছে যে কোনো সরকারি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, অথবা ITI ডিপ্লোমা ডিগ্রি পাস, অথবা BA পাস ডিগ্রি পাস করা থাকলে এখানে আবেদন করতে পারবেন। PWD-তে নতুন করে 8,600 রিক্রুটমেন্ট শুরু হয়েছে। এবার নিচে আসো, নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফর ক্যান্ডিডেট, এখানে কি কি ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে বা কী কী ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যেমন এখানে বলছে আধার কার্ড, ব্যক্তির যে আবেদন করবে তার আধার কার্ড, এবং এখানে বলা হয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট, এবং এখানে রেজিস্টার্ড মোবাইল নম্বর, ইমেল ID, পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার। এরপরে কাস্ট সার্টিফিকেট, এরপরে রয়েছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন, এটা অবশ্যই তোমাদের সেখানে নিয়ে যেতে হবে। এই সমস্ত তথ্য সঠিকভাবে তোমাদের ক্লিয়ার হয়ে গেলে তোমরা কিন্তু আবেদন নথিভুক্ত করতে পারবে। এবার দেখে নাও কোন কোন পদে লিখিত পরীক্ষা হবে। তো প্রতিটি পদের ক্ষেত্রে এখানে লিখিত পরীক্ষা রয়েছে, কোন পদের ক্ষেত্রে ইন্টারভিউ নেই। যেমন এখানে MTS পদে পাস করলে, কোয়ালিফাই হলে সরাসরি তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে। স্টেনোগ্রাফার কোনো রকম ইন্টারভিউ নেই। ড্রাইভার পদে কোনো রকম ইন্টারভিউ নেই, কারণ ড্রাইভার আবেদনপত্রে আবেদন করতে গেলে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে কিন্তু সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশন করে চাকরি পাবে যদি আপনার পরীক্ষা যদি কোয়ালিফিকেশান হয়ে থাকো। এরপরে সুপারভাইজার, ক্লার্ক, অফিসার, এই অ্যাকাউন্টেন্ট, এই 4টা পদে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। ইন্টারভিউ কতর মধ্যে হবে, লিখিত পরীক্ষা কতর মধ্যে হবে, আমরা নেক্সট একটা ভিডিওতে সিলেবাস তৈরি রয়েছে, সেই সিলেবাস নিয়ে তোমাদের কিন্তু আলোচনা করব। আপনারা কোন জেলা থেকে দেখছেন, এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলার অথবা ভারতীয় নাগরিক হলে কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবে 8,600 শূন্য পদে। তো আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, এখানে আবেদনের যে লাস্ট ডেট বা শুরু ডেট মে মাসের শেষে, মানে দ্বিতীয় সপ্তাহে আবেদন শুরু হওয়ার কথা ছিল। শুধু এখানে শর্ট নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে, কিন্তু অ্যাপ্লাই করার যে নোটিফিকেশনটা সেটা পাবলিশ হয়নি। এই যে মে মাসের চতুর্থ সপ্তাহে এটা কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে। পশ্চিমবঙ্গে থেকে শুরু করে যত চাকরি প্রার্থী রয়েছে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করবে। বিরাট বড় সুখবর রয়েছে এই চাকরিতে।